রাজপথ ছাড়ি নাই, এই লাশের হিসাব করি নাই, অবিলম্বে হাসিনাকে, অবিলম্বে হাসিনাকে পদত্যাগ করতে হবে। গেছে যেই পথে হাসিনা যাবে সেই পথে, গেছে যেই পথে হাসিনা যাবে সেই পথে, আয়োগ গেছে যেই পথে হাসিনা যাবে সেই পথে। শহীদ আবু সাঈদ লাল সালাম, শহীদ ফায়াজ। বিরোধী বাম মোর্চা এবং বাংলাদেশ জাসদ আমরা ঐক্যবদ্ধভাবে শহীদদের স্মরণে শোক র্যালি করেছি। আমাদের অবস্থান খুব পরিষ্কার যে বর্তমানের যে সংকট তৈরি হয়েছে এই সংকট শুধুমাত্র কোটার মধ্যে সীমাবদ্ধ নেই। এখন এই সংকটের সমাধান একটাই, শেখ হাসিনা সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। শেখ হাসিনা সরকারের পদত্যাগ, এই পদত্যাগই এখনকার সংকটের সমাধান। শুরু থেকে এই সরকার যেমন দমন পীড়ন করে আন্দোলন বন্ধ করতে পারবে এটা তারা মনে করেছিল, সেই আন্দোলন দাবানল আকারে ছড়িয়ে পড়েছে। এখনও সরকার একই পথ অবলম্বন করছে। সরকার মনে করছে গণগ্রেপ্তার করলে, সরকার মনে করছে কারফিউ জারি রাখলে, সেনাবাহিনী দিয়ে পুলিশ দিয়ে গণগ্রেপ্তার করে তারা এই আন্দোলন দমন করতে পারবে, এই আন্দোলনকে ঠেকাতে পারবে। কিন্তু সরকার অতীতে এই আন্দোলনকে যেমন দমন পীড়নের মধ্য দিয়ে বন্ধ করতে পারে নাই, এখনকার গণগ্রেপ্তার এবং এখনকার কারফিউ সেনাবাহিনী দিয়েও এই আন্দোলনকে বন্ধ করতে পারবে না। এই আন্দোলনকে যদি সত্যিকার অর্থে একটা কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে হয়, তাহলে আমরা যে কথাটা খুব স্পষ্ট করে বলেছি, এটার রাজনৈতিক সমাধান হচ্ছে এই, যে সরকার গত 16 বছর ধরে গায়ের জোরে ক্ষমতায় আছে, যে সরকারের কোনো ধরনের ভোটাধিকার, জনগণের ভোটাধিকার নাই, যে সরকার একটা গণতন্ত্রহীন অবস্থায় দেশ পরিচালনা করছে এবং মানুষের সমস্ত অধিকার কেড়ে নিয়ে তারা দেশ পরিচালনা করছে, সেই সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। ফলে এটাই আমাদের সুনির্দিষ্ট দাবি, সুস্পষ্ট দাবি। এবং সরকার যদি আসলেই আন্তরিক হয়, সরকার যদি আসলেই বাংলাদেশের একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র পরিচালনা হোক, এটা যদি তারা চায়, তাহলে তাদেরকে আন্তরিকভাবেই এই সরকারকে তার ব্যর্থতার দায়ভার নিয়ে, হত্যাকাণ্ডের দায়ভার নিয়ে, এখনো পর্যন্ত পত্রিকায় এসেছে 206 জন মারা গিয়েছে, হাজার হাজার মানুষ আহত, এই আহতদের দায়ভার নিয়ে এই সরকারকে পদত্যাগ করতে হবে। এই দাবিতে আমরা আজকে বিভিন্ন বামপন্থী দলগুলো মিলে আজকে আমরা কর্মসূচি পালন করেছি এবং ভবিষ্যতে আমাদের কর্মসূচি আন্দোলন চলবে। এই যে আন্দোলন, এই যে জীবনদান, আবু সাঈদদের যে জীবনদান, এই জীবনদান আজকে থেমে যাওয়ার কোনো ব্যাপার নাই। এই জীবনদান শুধুমাত্র এই সরকারের যে পদত্যাগ, এই সরকারের যে পতন, সেটার মধ্য দিয়ে আশু সংকটের সমাধান হতে পারে। আমার ভাই মূল্য কেন, সারা দেশে লাশ কেন, পুলিশের গুলি কেন, গুলি টিয়ার কেন, জবাব দেবে বাংলাদেশ, এই লাঠি গুলি টিয়ার কেন, জবাব দেবে বাংলাদেশ।